আব্বা জানেরা ও ভাই জানেরা ও নওজওয়ানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী বললেন, দুনিয়ার মানুষের মাঝে আল্লাহ পাক যেটা হারাম জানিয়েছেন, ওই হারামটা কখনো পৃথিবীর মানুষেরা এক হয়ে হালাল কখনো করতে পারবে না। কিন্তু আজ সমাজে এই জামানায় নতুন আলেম বার হয়েছে বাবা, আমি অবাক হয়ে যাচ্ছি, মানুষের ঈমান নিয়ে খেলা করা শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা মনে রাখো, ঈমান এমন একটা জিনিস, এই ঈমান আমি আল্লাহ, আমার প্রতি বিশ্বাস, আমার আইনের প্রতি, আমার বিধানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখো। আজ জামানায় ঈমান খারাপ করার জন্য হাজার মানুষ আপনার চোখে আমি দেখিয়ে দিতে পারবো। আমি বসিরহাটের জমিনে বসে, উত্তর 24 পরগনার মাটিতে বসে, আজ রাজাপুর গ্রামে বসে আপনার চোখ খুলে দিতে পারি, মনে রাখেন না। আর কারা এই ঈমানগুলো নষ্ট করার জন্য চক্রান্ত করে জানেন? যাদের স্বার্থের আঘাত পড়ে যায়, ওই স্বার্থটা বাঁচানোর জন্যে তারা পৃথিবীতে মানুষের ঈমান নষ্ট করে নিজের স্বার্থ বাঁচাতে চায়। যার দৃষ্টান্ত আমি আপনাকে দিই, গোলাম আহমদ কাদিয়ানির নাম শুনেছেন? আমি পাঞ্জাবে গিয়েছিলাম। গোলাম আহমদ কাদিয়ানি 50 আলমারি কিতাব লিখেছেন। কাদিয়ানি রদ আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবে লিখেছেন, 50 আলমারি কিতাব লেখার যোগ্যতা যে মানুষটা ছিল, সেই মানুষটা এলমিয়াতের দিক দিয়ে ছোট না বড়? জোরে বলে, কথা বলে না, বড়। এত বড় আলেম ধ্বংস হতে পারে কখনো ভাবা যায়? এত বড় আলেম পথভ্রষ্ট হতে পারে কখনো ভাবা যায়? কিন্তু অবাক, ওই আলেম নিজের জায়গা রাখার জন্যে, নিজের জায়গা তৈরি করার জন্যে, নিজের জায়গা সুন্দর করে বানাবার জন্যে, ওই এত বড় আলেম যার এত যোগ্যতা নিয়ে সে পৃথিবীর মাটিতে, সেই আলেমটা বলল কি জানেন? একটা সময় তার দাবিতে ফুটে উঠল, আমি অন্য কেহ নয়, এই জামানায় আমি হলাম শেষ নবী। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। সেই জামানায় যারা ছিলেন, সেই সময় পাঞ্জাব তো আমাদের দেশের মধ্যে, গুরুদাসপুর, ওই পাঞ্জাবে যারা ছিলেন তার তো ভক্ত মুরিদ ছিল নাকি? এখন সেই ভক্ত মুরিদেরাও কিছু অংশ তারা বিশ্বাস করে নিলেন। কেন? যে হুজুর, এত বড় হুজুর বলছে মানে মিথ্যা বলতে পারে না। বলুন না নাউজুবিল্লাহ। এত বড় হুজুর যখন বলছেন, এত কিতাব লিখেছেন, এত হাদিসের কিতাব, এত জ্ঞানের কথা, তা তিনি মিথ্যা কথা বলবেন, এটা কিভাবে হতে পারে? এটা হতেই পারে না, কখনোই হতে পারে না। এই ভাবনা ভেবে একদল মানুষ সাইড হয়ে গেল, আর একদল মানুষ তারা সহযোগী হয়ে গেলে তারা লড়াই দিতে থাকলো। আমাদের হুজুর ঠিক বলেছে, আমাদের হুজুর ঠিক বলেছে, হুজুর ঠিক বলেছেন প্রমাণ আনতে গিয়ে অসংখ্য দলিল সামনে এনে বোঝাতে লাগে। আচ্ছা, তারা যে নবী দাবি করেছে, এই দাবির উপরে দলিল আনতে হয়েছে না? আর হয়নি? আমার কথা মনে হয় বুঝতে পারেন। তারা মিথ্যা হোক সত্য হোক, যে নবী দাবি করেছে, নবী দাবি করার সুবাদে বিভিন্ন দৃষ্টান্ত, বিভিন্ন উদাহরণ এবং কোরআন হাদিসের অ্যাঙ্গেল করে দলিল এনে সমাজের মাটিতে বোঝাতে হয়েছে। তো যদি না বোঝাতো তাহলে মানুষ টিকিয়ে রাখতে পারত না। এবং তাদের বহু কিতাব আমার আছে, আমি সেই কিতাবগুলো কম বেশি সংগ্রহ করেছি। এই কাদিয়ানি রদই তো শুধু 7 খণ্ড আল্লামা হুজুর লিখেছে। ওনার কিতাব পড়লেই তো বোঝা যায় কতটা লিখতে হয়েছে। তো কাদিয়ানি নামক দল, আহমদিয়া দল নামে একটা দল নাম দিল, নতুন একটা দল হয়ে গেল আহমদিয়া দল। বলুন নাউজুবিল্লাহ। গোলাম আহমদ তো আহমদিয়া দল, শেষ নবী, তার নামে দল তৈরি হয়ে গেল, মানে নতুন ধর্ম তৈরি করে নিল। সেই ধর্মীয় সেই দল শেষ হয়ে যায়নি, গোলাম আহমদ আজকে মরেনি। সেই দল টিকে থাকতে থাকতে আজকে
তাদের কোটি কোটি ভক্ত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, বলুন না নাউজুবিল্লাহ। কোটি কোটি ভক্ত, ভাবছেন পশ্চিমবাংলায় নেই? হাজার হাজার ভক্ত এই পশ্চিমবাংলাতে আছে, হাজার হাজার ভক্ত। এই যে কলকাতায় আপনাদের বড় অফিস আছে পার্ক সার্কাসে, সেখানে বহু ভক্ত আছে তাদের। আমাদের ক্যানিংয়ের পাশে বাসন্তীর সাইডে কিছু আছে, ঘুটিয়ারি শরীফে আছে, আমি যেগুলো জানি বলছি। তাদের দলে ঢুকলে আবার সুবিধা আছে, তাদের দলে ঢুকলে খাওয়া পড়া সংসার চালাবার সব টাকা পয়সা দেবে। আচ্ছা, তাদের ধর্ম, সেই ধর্মতে ঢুকলে সব পাবেন এবং সুন্দর, যদি বলেন আমার একটা ভালো মেয়ে ঠিক করে দিতে হবে, সুন্দর মেয়ে দিয়ে বিবাহ দিতে হবে, ওরাও ঠিক করে বিয়ে দিয়ে দেবে। অফারটাও আমার কাছেও এসেছিল, বলেন না নাউজুবিল্লাহ, আমার কাছেও এসেছিল। আমি ওদের ব্যাপারে বেশ খানিকটা জানি। তো এদের যে দল পৃথিবীতে আজও আছে, অনেক যুবকেরা জানে না, মনে করে হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু না, তারা ফিরিয়ে আপনাদেরকে নিয়ে যাবে। যাবেন পাঞ্জাবে, ফিরিয়ে নিয়ে যাবে, কোনো খরচ লাগবে না, খাওয়া পড়া দিয়ে ট্রেন খরচ করে সব নিয়ে যাবে। দল বাড়তে বাড়তে এত বেড়ে গেল, আজও শেষ হলো না। তাহলে ওই দলটা কি সঠিক না বেঠিক একটু বলেন তো দেখি জোরে, বেঠিক না সঠিক? বেঠিক। তাহলে কোটি কোটি ভক্ত ওদের হয়ে গেল, আপনি বেঠিক বলছেন কিন্তু ওরা বলছে সঠিক। তাহলে ওরা কিসের লোভে করছে? তাহলে পিছনে একটা কাজ করছে, কিছু একটা সমস্ত তত্ত্ব অনুসারে এরা ইহুদিদের দালাল, এরা ইহুদিদের দালাল। ইহুদিরা ওদেরকে তৈরি করেছে আলাদাভাবে। জি ভাইজান, আজ আমরা ভাবতে পারবো না, চেহারা দেখলে ভাববেন তো আমানুল্লাহ এমন এত টুপি মাথায় দেওয়া, কি সুন্দর দাড়ি, কি সুন্দর জামা পরে, কি সুন্দর রুমাল পরে, তো এরকম হতে পারে না। এই ভাবনাটা স্বাভাবিক, আপনার একটা ভালো ধারণা থাকতেই পারে, থাকাটা স্বাভাবিক। কিন্তু ভিতরের আমার মনের বিষয়টা কি আছে আপনারা বলতে পারেন কেউ? আমার মনের শয়তানিটা কে জানে? আল্লাহ ছাড়া তা কেউ জানবে না। এই গোপনীয়তাটা একমাত্র তো আল্লাহ জানে। তো তাদের ওই গোপনীয়তাটা কাজ করে মানুষকে এমনভাবে ব্ল্যাকমেল করেছে। আচ্ছা বলেন তো দেখি, কেউ কি জোর করে মরতে চায়? বলতে পারো? ব্লু হোয়েল খেলেছে যারা, ব্লু হোয়েল আমি আপনাদের মাথায় একটু দিই। ব্লু হোয়েল ওই মোবাইলে খেলা হচ্ছিল, দিন কত খুব খেলাটা উঠেছিল মোবাইলে, একটা গেমটার নাম ফ্রি ফায়ার না, ব্লু হোয়েল একটা গেম, একটা মাছ, তিমি মাছের মতো একটা মাছ, সেই মাছটা নিয়েই খেলা। সেই খেলার শেষ খেলা হলো মৃত্যু। কি মৃত্যু? সেই খেলা খেলতে 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 ধাপ বাই ধাপ আগিয়ে যাবে। আমি তো বেশি দিনের কথা বলবো, 2 বছর আগে, লকডাউনের আগে ঘটনাটা ব্যাপকভাবে ঘটেছে। সারা দেশের ছেলেরা মরতে শুরু করেছিল, সরকার চিন্তায় পড়ে গিয়েছিল, সারা দেশের ছেলেরা। এবং এই খেলাটা খেলতে যখন শুরু করে ছেলেরা, তারা খেলতে 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 একটা ধাপে এসে যায়, হাত কাটতে হবে, হাত কাটে দেখাতে হবে, লাইভ করে দেখাতে হবে, ভিডিও লাইভ করে। আচ্ছা হাত কাটা হয়ে গেছে, আবার খেলে আগাতে হবে, এবার খেলতে হবে, খেলতে খেলতে দেখাতে হবে তুমি 2 তলায় ওঠো, মা বাবার সাথে সম্পর্ক ত্যাগ করো, কেউ কিছু বললে শুনলে হবে না, কারের সঙ্গে কথা বললে হবে না, সারাদিনে 2-4টে কথা বলতে পারো, কথা বন্ধ করিয়ে দেবে, যে যা বলবে ও শুধু মাথা নাড়বে, কথা বলবে না। আচ্ছা শুনে অবাক লাগছে না? কি সে খেলা? এই খেলা খেলতে খেলতে লাস্টে ছাদে তুলবে, ছাদে ওঠো, ছাদ থেকে ঝাঁপ দিচ্ছ তুমি, ঝাঁপ দেওয়াটা লাইভ দাও, ও ছাদ থেকে ঝাঁপ দেবে, সেটা লাইভ দেবে লাইভ। আচ্ছা ওই লাইভ অবস্থায় যদি ঝাঁপ দেয়, পড়লে কি আর থাকবে? ব্যাস খেলা শেষ। যদি বলেন এতে লাভ কি, লাভ তারাই জানে, যারাই সফটওয়্যার বানিয়েছে তারাও কিন্তু লাইভে তারা যুক্ত। আমি অবাক হচ্ছি এই জায়গায়, যে লাইভে গিয়ে নিজের জীবন দিচ্ছে, 2 তলা থেকে পড়ে গেলে যে ও মরে যাবে, এই ব্রেনটা তার আর কাজ করছে না। তাহলে ব্রেনটাকে কি করেছে? আসলে ওই ছেলেটার ব্রেনটাকে হ্যাক করে নিয়েছে।
মোবাইলের মাধ্যমে ব্রেন আউট করে দিয়েছে। ওর জীবনের ওটাই ভালো লাগছে। তাহলে মানুষকে একটা খেলার মাধ্যমে যদি ব্রেন আউট করিয়ে দেওয়া যায়, মৃত্যু পর্যন্ত নিয়ে গিয়ে পৌঁছানো যায়, তাহলে মানুষ সে কথা বলতে বলতে কথা তো একটা জাদু। এই কথা বলতে বলতে মানুষের মহাব্বত এমন ভালোবাসা এসে যায়, ভালোবাসা আস্তে আস্তে এমন জড়িয়ে পড়ে, তাহলে তার জন্যে ওই মানুষের জন্য জীবন দিতে পারে না? হ্যাঁ, প্রচুর মানুষ জীবন দিতে পারে। আজ তাই দেখছি তো সেটাই, জীবন তো দিতেই পারে, সাথে সাথে দেখেন ইমান দিয়ে দিচ্ছে, ভালোবাসার তাগিদে। আমি ওই বক্তার ব্যাপারে যখন লিখেছি যে বসিরাট আল্লামা হুজুর লিখেছেন যে যারা নবীর সাথে গুস্তাখি করেছে, নবীর সম্পর্কে, নবীদের সম্পর্কে বলেছেন যে ভিখারির বাচ্চা, তাকে যারা সাপোর্ট করবে সেও বেঈমান হবে। বসিরাট হুজুর লিখেছেন তোমরা কেউ যেন সাপোর্ট করতে যেও না। তারপরে সাপোর্ট করছে যারা, এরা জানতে বেঈমান। জোরে বলেন কি বেঈমান? তার মানে এদের ব্রেনে আর কিছু নেই। ইসলামকে ইসলাম বলে জানলো না, ইমানকে ইমান বলে জানলো না, নিজেদের ইমানটাকে বিক্রি করে দিয়ে অন্যের ভালোবাসার কাছে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে। তোমার মৃত্যু হবে, জেনে রাখো। কোনো অ্যাঙ্গেল নেই। অ্যাঙ্গেল কোথায় দেখাবে? অ্যাঙ্গেল দেখাবার জায়গা। আজ আমাদের ইমানকে এভাবেই হ্যাক করে নিচ্ছে, ইমানকে এভাবেই শেষ করছে, ভালোবাসা দেখিয়ে বিভিন্ন পথ। পিছনে ইস্যু আছে গো, টাকা আছে পিছনে। অপ্রিয় ভাইরা আমার, নওজওয়ানেরা শুনে রাখেন, আমি কোরআনের কিছু দৃষ্টান্ত আপনাদের কাছে দিই, মনে রেখে দিন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বলেছেন সুদকে হারাম করেছেন, আল্লাহ পাক সুদকে হারাম করে দিয়েছেন। যখন দেখবেন আপনার গ্রামের মানুষেরা সবাই যদি সুদ খায়, সেটা যেমন হারামকে হালাল কখনো করা যাবে না। যারা করছেন তারা করার পরেও তারা জানে হারাম, তো হারাম আমরা করে ফেলছি। হারাম জেনে করলে গুনাহ হবে, বেঈমান হবে না। হারাম জেনে করলে গুনাহ হবে, বেঈমান হবে না। তবে গুনাহটা বড় আকারের গুনাহ। তবে যদি বলে না এটা জায়েজ হয়ে গেছে, এটা কোনো হারাম নয়, জায়েজ হয়ে গেছে, এই মনে করে যদি কেউ করে, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহর আইনের বিরুদ্ধে যাওয়ার কারণে বেঈমান হয়ে যাবে। করে ফেলছি আমরা, যেন আমরা বেঈমান না। অপ্রিয় ভাইরা আমার, নওজওয়ানেরা, আমি আপনাদেরকে দৃষ্টান্ত নয়, সরাসরি কোরআনের কিছু কথা আপনাকে বলি, সরাসরি কোরআনের কিছু কথা আপনাকে শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, ওগো আমার হাবিব, ওগো বিশ্ব নবী, ও আমার রাহমাতুল লিল আলামিন, ও নবী দিগের সরদার, ও নওজোয়ান যুবকেরা, সোনার মানিকেরা, আব্বারা, মায়েরা, কথাগুলো কান খাড়া করে শুনে রেখে দিন না, আমার কথাগুলো মন দিয়ে শুনে রেখে দিন। আমানুল্লাহর কোনো লাভ লসের হিসাব নয়। আমি আমানুল্লাহ একটা হিসাব করে শুধু কথা বলছি। কে আমাকে পছন্দ করবে আমি জানি না। আল্লাহর জাতের শপথ করে বলছি গো, আল্লাহর জাতের শপথ করে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, ওগো নবী শুনে রাখো, তোমার স্ত্রীদেরকে তুমি বলে দাও এবং তোমার কন্যাদেরকে তুমি বলে দাও এবং সকল মুমিন নারীদেরকে তুমি বলে দাও। কি বলে দেবে জানো? তারা যেন তাদের মাথার উপর দিয়ে বুক পর্যন্ত একটা পর্দা ঝুলিয়ে দেয়, একটা কাপড় যেন তারা ঝুলিয়ে দেয়। কোত্থেকে? মাথা থেকে নিয়ে বুক পর্যন্ত যেন একটা কাপড় ঝুলিয়ে দেয়, একটা চাদরের কিয়াদাংশ যেন ঝুলিয়ে দেয়, টেনে দেয় মাথার উপর থেকে। তারা যেন তাদের চাদরের কিয়াদাংশ নিজেদের উপরে টেনে দেয়। তারা সামনাসামনি যেমন টেনে দেয়, যেন এক বিন্দু খেলাপ না করে। ও সোনার মানিকেরা, বাবাজিরা আমার, এই বক্তব্য কোরআনের, এই বক্তব্যটা কার? জোরে বলেন।
কোরআনের আয়াতটা, আল্লাহ পাকের কোরআনের এই আয়াতটা আপনি খুলে দেখুন, স্পষ্ট করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে যে আয়াত বর্ণনা করেছেন সূরা আহজাবের 59 নম্বর আয়াত, এই আয়াত আমি আপনাদের কাছে আলোচনা করলাম। এক জায়গায় আলোচনা করেছি, আর আলোচনাটা বোঝাবার জন্যে আমি আমার নিজের চাদরটাকে নিয়ে আমি দেখাবার চেষ্টা করেছি। ঠিক এমনভাবে আল্লাহ পাক দিতে বললেন, এটা আমি দেখাবার চেষ্টা করেছি বাবা। এই দেখাবার চেষ্টা করেছি বলে এক বক্তা সে আমার সম্পর্কে বলে বলুক, আমার দুঃখ নাই। আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করে, আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করে বোঝাতে চাইছে যে নারীরা মুখ খুলে বেড়ালে, নারীরা পুরুষের সামনে তাদের মুখের অংশ পর পুরুষের সামনে বার করে রাখলে কোনো অসুবিধা নাই। বলুন না নাউজুবিল্লাহ। আপনি যতই যুক্তি দেন, আল্লাহর এই কোরআনের সূরা আহজাবের এই আয়াতটা পৃথিবীর কোনো হুজুরের কি কেটে দেওয়ার ক্ষমতা আছে? এই আয়াতের পরে আর নতুন কোনো যুক্তি, নতুন কোনো কিছু প্রয়োজন হবে? ফাথুল বারীতে লেখা রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই উক্ত আয়াতের ব্যাখ্যাতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তোমরা মাথার উপর থেকে ওড়না চাদরটা টেনে তোমাদের মুখমণ্ডলটা আবৃতি করে রাখবে চলাফেরার সময়। ফাথুল বারীতে কথাটা লেখা রয়েছে, এবং লেখা রয়েছে চলার জন্য একটা চোখ খুলে রাখতে পারবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতটির ব্যাখ্যা কে দিলেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখতে হবে ইবনে আব্বাসের এই ব্যাখ্যাটা কিভাবে আপনি করবেন। হযরত ইবনে আব্বাস হুজুরের কথা বলেছেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য একটি আয়াতে বললেন, সূরা আহজাবের 53 নম্বর আয়াত লিখে রাখেন না বাবা। ঈমান কিভাবে নষ্ট করার চেষ্টা করে, ঈমান কিভাবে শেষ করার চেষ্টা চলছে, নিজেরা করে ফেলেছে। হতে পারে একজন কেউ সুদ খেতে পারে, খেয়ে ফেলেছে, গুনাহ করেছে, কিন্তু সেই বেটা যদি বলে না ঠিক করেছি করে সুদ হারাম নয় যদি বোঝাতে চায়, তাহলে সে বেঈমান হবে কি হবে না? এখন করে ফেলেছি, আল্লাহ মাফ করুক, রুজু করে নিলে হয়, ঘুরে আসলে তওবা করে নিলে মিটে যায়। ভুল স্বীকার করুন। এই ভুল স্বীকার কে করতে চায় না সহজে বলতে পারেন? ভুল না স্বীকার করার স্বভাবটা কার? ওই ইবলিসের। ভুল স্বীকার না করার স্বভাব ইবলিস। ইবলিস যুক্তি দিয়েছিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার। আল্লাহ বললে, রে সবাই সেজদা করলো তোর সামনে আদম আলাইহিস সালাম, আদমের, আর তুই করলি না? বললো কেন? আমি তো আগুন দিয়ে তৈরি, তো আগুন উপরে ওঠে, আমার মান মর্যাদা কত বেশি, আর ওই মাটি দিয়ে আদমের আমি চেষ্টা করবো, তা হবে না। আল্লাহ বললেন, তুই আমার কাছে যুক্তি লাগাস, আমার আদেশের উপরে যুক্তি লাগাস। ও আগুনের তৈরি আল্লাহ জানতো কি জানতো না? আগুনের থেকে ফেরেশতা নূর তৈরি, নূরের দাম বেশি না কম? তাহলে ফেরেশতারা সেজদা করলো আর ও যুক্তি লাগায়। বলে যা তুই ইবলিস আজকের থেকে বিতাড়িত হলি। যদি সঙ্গে সঙ্গে তাওবি বলতো যে আল্লাহ আমার ভুল করে ফেলেছি, মাফ করে দাও, যখন ইবলিস ঘোষণা হয়ে যাচ্ছে, ও তখন ভুল না স্বীকার করে বলছে আমার কিছু দাবি আছে, সেগুলো আমার পূরণ করেন, আমি চলে যাব। আল্লাহ বললে সব দাবি পূরণ করতে হবে। সবই পূরণ করেছে। মুহূর্তের ভিতরে পৃথিবী ভ্রমণ করতে পারবে, মানুষের শরীরে ঢুকতে পারবে, কিয়ামত পর্যন্ত বাঁচতে পারবে, সব দাবি পূরণ করেছে। দাবি পূরণ করে নিল, ভুল স্বীকার করলো। কত নবী আলাইহিস সালামের সাক্ষাতে ইবলিসের সাথে ক্ষমা চেয়ে, আজও ক্ষমা চেয়ে, এই ইবলিস ক্ষমা চা, আজও যা আদমের কবরের কাছে সেজদা কর, করলো না, আজও করছে। ইবলিস জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। ইবলিস তামাম ফেরেশতাদের ওস্তাদ, শিক্ষক। জ্ঞান কম ছিল না বেশি ছিল? অনেক বেশি ছিল। খালি জ্ঞানের কথা বলে সবসময় উদাহরণ দিতে যাবে না। জ্ঞানীরাই কাজ করেছে পৃথিবীতে।
ও ভাইরা আমার নওজওয়ানেরা জেনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়াইদা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তোমরা তোমাদের নবী পত্নীদের নিকট কিছু চাইলে, আল্লাহ নবীদের নবীর স্ত্রী সম্পর্কে আল্লাহ পাক বললেন, ও জগৎবাসী, আমার বান্দা বান্দিরা, ও নবী সাহাবীরা, আমার নবীর স্ত্রীদের কাছে যদি তোমরা কিছু চাইতে চাও, যদি তাদের ঘরের কাছে গিয়ে যদি কিছু চাও, কিছু যদি প্রয়োজন হয়, তাহলে পর্দার আড়াল থেকে তুমি চাইবে। তোমরা পর্দার আড়াল থেকে চাইবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পর্দার আড়াল থেকে চাইতে হবে। পর্দার ভিতর দিয়ে, পর্দার ভিতরে ঢুকে গেলে হবে না, পর্দার আড়াল থেকে তোমরা চাইবে। সাহাবীরা তখন নবীর সাহাবীদের ইমান অনেক বেশি, অনেক মর্যাদাপূর্ণ। এই নবীর সাহাবীদের ইমানের সঙ্গে পৃথিবীর কোনো ইমানদারের তুলনা হবে না। সেই নবীর সাহাবীদের সেই জামানায় আল্লাহ পাক কোরআন নাজিল করে নবীকে বললেন, নবী গো, জানিয়ে দাও তোমার স্ত্রীদেরকে উম্মাহাতুল মুমিনিন করে দিয়েছি। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহু, পৃথিবীর সকল মুমিনের মা হয়ে গেছে। মা, পৃথিবীর কোনো মানুষ নবীর স্ত্রীদের বিয়ে করতে পারবে না। জোরে বলুন। নবীর স্ত্রীরা মা হয়ে গেলেন। আল্লাহ পাক মায়ের মর্যাদা দিলেন। মায়ের সঙ্গে সন্তানের কি বিবাহ হয়? আচ্ছা, মায়ের সঙ্গে কি আলাদা সন্তানের পর্দা আছে? মায়ের সামনাসামনি বসে কথা বলা হয়। মায়ের কোলে তো আমরা বড়, মায়ের কাছে সন্তানের কোনো পর্দা নাই। ও আব্বাজান, ভাইরা, মায়েরা, এই নওজওয়ানেরা, যুবকেরা, রাজাপুরের যুবকেরা, ভুল বুঝিস না রে, ভুল বুঝিস না। আল্লাহ পাকের আইন এত কঠিন। আল্লাহ পাক বান্দার জন্য যে আইন করেছেন, মানলে কোনো কঠিন নয়। আল্লাহর আইন আমাদের উপকারের জন্য আল্লাহ পাঠিয়েছেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোনো আইন কঠিন করে দেননি। আল্লাহ যা আইন করেছেন, এই আইনটা করার কারণ আমার বান্দারা সহজে আমার জান্নাত পেয়ে যাবে। সাহাবীরা সন্তান সমতুল্য। আপনার তাহলে প্রশ্ন হতে পারে, সাহাবীদের সময়ে কেন বললেন পর্দার আড়াল থেকে চাইবে? তবে আম্মা জানেরা মা হয়ে গেছেন, তবে এটা দুধগত সম্পর্কে মা নয়। আমার নবীর ইজ্জতের স্ত্রী, আমার নবী বিশ্ব নবীর সম্মানে তার স্ত্রীদের আল্লাহ পাক সম্মান দিয়ে মায়ের মর্যাদা দান করেছেন। একদিকে মায়ের মর্যাদা বটে, কিন্তু পর্দার জন্য আইনটা যেমনই তেমন থাকবে। নবীর স্ত্রী হলেও কি হবে? চাইতে তোমরা পারো, তবে পর্দার আড়াল থেকে। জোরে বলুন। আম্মা জানরা তারা এত বড় ইমানদার, তারপরে পর্দার আড়াল থেকে চাওয়া চাইর ব্যাপারে আদেশ করলেন। এই আদেশটা কার? আল্লাহর আদেশ যখন। এখন আমরা যদি ভাবতে পারি যে আমরা কারের বাড়ির ভেতর গিয়ে আর অন্য বাড়ি পরপুরুষ হয়ে ঢুকে পড়লাম, গিয়ে আমরা সেখানে গিয়ে চাওয়া চাই করবো, এটা কি ঠিক হবে? হ্যাঁ, হবে? হবে না। এখন প্রশ্ন হবে, নওজওয়ানেরা, যুবকেরা, আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, মনে রেখে দিন, আপনারা আপনাদের নিজেদের ব্রেনে বিচার করে নিন। এই আয়াতটা গোটা পৃথিবীর সকল মুসলমানের জন্য, সকল নারীদের জন্য একই আইন। আইনটা কিয়ামত পর্যন্ত থাকবে, সব হালতে থাকবে, কোনো হালতে এটা পরিবর্তন করা যাবে না। আমাকে ভাইরা বলেছেন শিক্ষা নিয়ে আলোচনা করবেন। এখন কি করব? আমাদের মেয়েরা স্কুলে যাচ্ছে, আমাদের মেয়েরা কলেজে যাচ্ছে, আমাদের মেয়েরা কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায়, ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। ও যুবকেরা, প্রশ্ন আপনারা আমার কাছে করতে পারেন, আর শুধু আপনারা করবেন কি করেওছে আমাকে এই প্রশ্ন প্রত্যেক দিন আমার কাছে এত ফোন আসছে যে আপনার বউ কোথায় পড়েছে বলেন। কি ফোন আসছে? এবং কি ফোন আসছে বুঝতে পারেননি? আমি পর্দার ওয়াজ করেছি বলে
এখন এই পর্দার রস করার কারণে আমার ফোন করে বলছে আপনার বউ কোথায় পড়েছে। আরে আমার বউ যেটায় পড়ি না, তোর কি হয়েছে, কেন কোথায় পড়লি ভালো হবে না, মানে খবরটা নিতে চাইছে। এমন কি দুঃসাহসিকতা জানেন, আমার মেয়ে কোথায় পড়েছে, আমার একটা কন্যা, তার বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমার কন্যা কোথায় পড়েছে, কি করে না করে, ওখানে আমার বাড়ির পাশের লোকের কাছে ফোন করে সংবাদ নিচ্ছে, মানে আমার সম্পর্কে সংবাদ নিয়ে ফেসবুক, ইউটিউবে ইত্যাদি সোশ্যাল মিডিয়া ভাইরাল করবে। দেখো কেন, লাভ কি পাবে জানেন, মানে ওই করছে, মানে তাহলে আমরা করলে অসুবিধে কি। আমি বলি, মনে করো হ্যাঁ আমার মেয়ে স্কুলে পড়েছে, অবশ্যই তো পড়েছে, মাদ্রাসায় পড়েছে, আমার কন্যা পড়েছে, বা আমার বাড়ির আশেপাশে সবাই পড়েছে। আমাদের কন্যারা স্কুল কলেজে যায় কি যায় না বলুন না, যায়। আচ্ছা বলুন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেতে গিয়ে তারা হয়তো পর্দা করে, তারা যে অবস্থা করে যায়। এখন পর্দার আইন হলো মাথার উপর দিয়ে কাপড় ফেলে রাখা, বিন্দু মাত্র দেখানো যাবে না, নিজেদের চেহারা দেখানো যাবে না, এটাই আইন কোরআন। এখন আমাদের মহিলারা করে ফেলেছে বা করছে, এখন এই করছে বলে জায়েজ হয়ে যাবে তো নাকি, হবে না কেন? সবাই তো আমার কাছে ফোন করছে, শত শত ফোন আসছে, জায়েজ কেন জায়েজ হবে না? আইন যখন হয়েছে করছে তার জন্যে গুনাহ হবে, কিন্তু জায়েজ, হারাম কোনোদিন হালাল হবে। এই ছোট্ট কথাটা আমি বোঝাতে পারি না, আমার হয়তো বুঝ কম, আমি ওই জন্যে বোঝাতে পারি যে হ্যাঁ হতে পারে ভুল, কিন্তু ভুলটাকে ভুল স্বীকার করে নে বেটা, কোনোদিন সুদটা হালাল হবে না, খেয়ে ফেলেছিস ঠিক আছে, কিন্তু তুই বল যে হ্যাঁ ওটা হারাম, তুই ঠেলছিস কেন, ঠেলে তুই কি বোঝাতে চাইছিস যেটা জায়েজ, এই ঠেলে যদি তুই জায়েজ বোঝাতে চায়, জানবেন ওর আর বেঈমান হওয়াতে আর কোনো সন্দেহ থাকে না। কারণ বসিরাট আল্লামা হুজুর লিখেছেন, ইসলাম ও পর্দা নামক কিতাবটা কিনে নেবেন, ইসলাম পর্দা নামক কিতাবটা আমার মোবাইলে আছে, আমি রেখেছি পিডিএফ আলহামদুলিল্লাহ। ওই কিতাবে বসিরাট হুজুর বিভিন্ন উদাহরণ দিয়েছেন, দিয়ে বুঝিয়েছেন হবে না গো, হবে না, কখনো জায়েজ করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাম যেটাকে হারাম বলে ঘোষণা করে দিয়েছেন, আর কখনো জায়েজ করা সম্ভব হবে না, হারাম। কিন্তু কি অবাক ব্যাপার, নওজওয়ানেরা, যুবকেরা মনে রেখে দিন না, আজকের আলেমেরা যদি আমাদের ভুল বোঝাতে চায়, কোন মুফতি বলে তারা যদি ভুল বোঝাতে চায়, এর থেকে দুঃখ পৃথিবীতে আর কিছু হতে পারে না। আমি আপনাদের কাছে নিবেদন করব, সঠিকটা বুঝে পৃথিবীতে আপনারা চলার চেষ্টা করুন। অনেক আলোচনা রয়েছে বাবা, কত আলোচনা করার সময় আমার কাছে নাই, আমি তবুও কিছু আলোচনা আপনাদের কাছে লিখে রেখে যাচ্ছি। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা নূরে 31 আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ালামা মা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই আয়াতটা ইলা আখির আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা মনে রাখো, ও দুনিয়ার নারীরা, তোমাদের পায়ের যে পাঁজর আছে ওই পাঁজরটা এমন ভাবে পড়ো না, ওই পাঁজর পড়ো না, ওই পাঁজরের যে ঘুমর লাগানো থাকে, যে আওয়াজ হয়, ঘুমর লাগানো থাকে না, এটা কি বলে গো পরে, ওটা কি, ও আমি জানি ভাই, ওই জন্যই বলে ফেলে, নূপুরে, এই নূপুরে ছোট ছোট সব ঘুমর লাগানো থাকে না, ঢং ঢং করে আওয়াজ হয়, ঝুমঝুম করে। আল্লাহ সেই আয়াতের বিষয় বললেন, তোমাদের এই আওয়াজকে এমন পা তোমরা ফেলো না, যে পায়ের আওয়াজটা যেন সজোরে পদক্ষেপ করো না, যে আওয়াজটা গোপন, তোমাদের এই গোপনীয়তাটা না প্রকাশ পায়। আচ্ছা প্রশ্ন হতে পারে, সামান্য পায়ের ঝুমঝুম আওয়াজ প্রকাশ পেলে তাতে কি হতে পারে? মুখ তো দেখালো না, শরীর তো দেখালো না, পায়ের আওয়াজ দেখালে শুনলে অসুবিধে কি? আল্লাহ বলছেন করো না, নিষেধ, হারাম। কে বলেছেন? তাহলে এবার বলুন তো ভাই, উত্তরটা আপনাদের কাছ দেনি, কোরআন হাদিস আমি পরে শোনাচ্ছি, আপনারা উত্তর দেন তো। নুপুরের আওয়াজ শোনানো যদি হারাম হয়, মুখের আওয়াজ শোনানো পর পরানোটা কি? পরপুরুষের কাছে মুখের আওয়াজ শোনানোটা কি? বলে না একই হবে তো, অন্য হবে না? আমি আবারও বলছি,
স্কুল কলেজ ইউনিভার্সিটি গিয়ে আমাদের মেয়েরা করছে, কিন্তু হারাম ওটা জায়েজ হয়ে যাবে, হারাম থাকবে, ক্ষমা আল্লাহ করে। এখন আল্লাহ যদি প্রশ্ন করে, এই বেটা তো দুনিয়া বড় না আখেরাত বড়, আমরা কি উত্তর দিতে পারি? হাদিস তো আমি গোড়ায় শুনিয়েছি, আল্লাহর জন্য। আল্লাহ কোরআনে বলেছেন তোমার বেঁচে থাকা আল্লাহর জন্য, আল্লাহ কোরআনে বলেছেন তোমার মৃত্যুটা আল্লাহর জন্য। তাহলে আমার বেঁচে থাকা যদি আল্লাহর জন্য হয়, আমার সন্তানটা তো আল্লাহর জন্য, আমার সন্তান তো আল্লাহর জন্য, আমার কন্যাকে বানাবো আল্লাহর জন্য, আমার কন্যাকে ডাক্তার বানাতে হবে, যে ডাক্তার বানাতে গিয়ে আমার কন্যাকে যে ইঞ্জিনিয়ার বানাতে গিয়ে আমার কন্যাকে আমি ব্যারিস্টার বানাতে গিয়ে যদি আল্লাহ ছেড়ে যায়, তাহলে ওই ব্যারিস্টারের কি মূল্য আছে? আমার সম্পর্কে ভুল ধারণা করে বার্তা দিয়েছে গো বাবা, আমি নাকি নারীদের শিক্ষা বিরোধী। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর জাতের শপথ করে বলছি, কিছুজন বার হয়েছে আমার সম্পর্কে বাজে মন্তব্য সমাজে ছড়িয়ে দিচ্ছে গো। ও পৃথিবীর, আর আমার শুধু নয়, আমার এক বন্ধু মাওলানা শাহানা সাহেব, তার সম্পর্কেও একই মন্তব্য করে একটা বাচ্চা ছড়িয়ে দিয়েছে যে নারী শিক্ষা বিরোধী এই মাওলানাগুলো। ও ভাই জানেরা, আমার শুনে রেখে দিন না, তওবা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ জাতের শপথ রেখে বলছি, নারীরা আমাদের সম্পদ, নারীরা আমাদের গর্ব, নারীরা আমাদের মা। আল্লাহ পাক নারীদেরকে বড় ইজ্জত সম্মানের কথা বলেছেন। মায়ের কদমে জান্নাত পাওয়া যাবে, সেই মায়ের সম্পর্কে আমি কেন তাদের শিক্ষা বিরোধী হতে থাকবো? না 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 না, আমি আসলে বোঝাতে চেয়েছি কোরআনের এই আয়াতগুলো। ও নারীরা, তোমরা শিক্ষা গ্রহণ করো, অবশ্যই তোমরা শেখো শেখো শেখো, শিখে তুমি ব্যারিস্টার হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি প্লেন চালাও, সব তুমি করো, তবে তোমার পর্দার খেলাপ করলে হবে না। এই কথাটা বলেছি, আমি ভুল করেছি, ভুল হয়ে গেল। এই কথা বলার প্রসঙ্গটা ছিল অন্য কিছু নয়, শিক্ষার কথা তো শুধু আপনারা লিখেছেন, আমাকে শিক্ষা সম্পর্কে আলোচনা করতেই হবে। আল্লাহ পাকের নবী বলেছেন শেখো, শেখার জন্য একটি কওলে এসেছে, শেখার জন্য চীনে যদি যেতে হয় যাও। এখন শিক্ষার জন্য অনেক দূর যেতে হবে। হাদিসে এসেছে, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক বলছি, যারা জ্ঞান অর্জন করে ওই জ্ঞানীদের দরজা, সম্মানটা, মর্যাদাটা আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি সবার উঁচুতে। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জ্ঞানীরা, আর ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা জ্ঞানী, যারা জ্ঞান অর্জন করে। জ্ঞান তো শুধু দুনিয়ার জ্ঞান নয়, এই জ্ঞানের কথা আল্লাহ পাক বলেছেন, আল্লাহ চেনার জ্ঞান, নবী চেনার জ্ঞান। এই জ্ঞান যারা অর্জন করেছেন তারা আল্লাহ চিনেছেন, নবী চিনেছেন, আর আল্লাহ আর নবী চেনার কারণে তারা আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ পাক সার্টিফিকেট দিলেন যে ওই জ্ঞানীরা বলে ভাববেন না আমারুল্লাহ, বলে মাদ্রাসায় পড়েছেন, বলে মাওলানা, না 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 না, ওই আলেম হয়ে গেল, না 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 না, আলেমের কথা সংজ্ঞাটা ওই ব্যাখ্যা দেওয়া হয়নি। আপনি ইমাম সাহেবের কাছে বসে বসে জ্ঞান অর্জন করবেন, আপনি মজলিসে জলসায় গিয়ে জ্ঞান অর্জন করবেন, আপনি ইমামের বাড়িতে গিয়ে জ্ঞান অর্জন করবেন, বা পাড়ায় একটা আপনাদের গ্রামে মাওলানা আছে তার কাছে গিয়ে গিয়ে আপনি জ্ঞান অর্জন করবেন। আপনি যদি জ্ঞান অর্জন করতে পারেন, আল্লাহর কাছে আপনি আলেম বলে গণ্য হবেন। এখন আমি এই যুক্তিটা দেবো বাপজি আমার, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি পরীক্ষা নেব ইমানের, আমি পরীক্ষা নেব ইমানের। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আমি আল্লাহ তোমাদের ভয় দেখিয়ে পরীক্ষা নেব, তোমাদের বিপদে ফেলে পরীক্ষা নেব না। জানি আমার বিপদ হয়ে যেতে পারে, ভয় দেখাবেন। রাষ্ট্রনায়কদের ভয়, তোমার না জানি কত কিনা ক্ষতি হয়ে যেতে পারে, এই ভয় বলছেন আমি আল্লাহ দেখাবো। ওয়াল জুই, ক্ষুধার জ্বালা দেব আমি আল্লাহ, ক্ষুধার
দেব, তুমি অভাবী হয়ে যাবে। আইয়ুব নবীর মতো বিপদে তোমাকে ফেলে দিতে পারি। আইয়ুব নবীর মতো বিপদে ফেলার পরে যদি তুমি এরকম বিপদে পড়ে যাও, আর ওই বিপদে যদি তুমি ঈমানটা বাঁচাতে পারো, আমি আল্লাহ বলছি তবেই তুমি ঈমানদার।